কি করতেছেন প্যারেস দাদু? শান্তি থেকে একটু বিশ্বকাপটাও দেখতে পারবো না আমরা? মানে বিশ্বকাপে যখনই আমরা ফোকাস করতে যাই, তখনই আপনার রিয়াল মাদ্রিদে নতুন করে একটা প্লেয়ার কিনে আনেন। তাও আবার কিনে আনেন কাদেরকে? যাদেরকে টার্গেট করতেছে রিয়াল মাদ্রিদের রাইভেলরা। মানে আপনার কাছে টাকা আছে, তার মানে এই যে আপনি তাদের মুখের খাবার কেড়ে নিবেন? মানে এটা কি সহ্য করার মতো? কিছুদিন আগে আমরা দেখলাম ইব্রাহিম কোনাতের পিছনে ইন্টারেস্ট দেখাচ্ছে অ্যাটলেটিকো দে মাদ্রিদ। আপনার তাকে ফ্রিতে উঠিয়ে আনলেন। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বার্সেলোনা ইন্টারেস্ট ডাম প্রাইসের প্রতি আপনার তাকে $25 মিলিয়ন বিনিময়ে নিয়ে আনলেন। এর পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে বার্নার্ডো সিলভা ফ্রি এজেন্ট হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদ না হলে বার্সেলোনাতে জয়েন করবে, এবং এই দুইজন লিটারেলি বার্নার্ডো সিলভাকে নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছিল। এবং এর পরবর্তীতে কি হলো, বার্নার্ডো সিলভা বললো যে আমি ওয়ার্ল্ড কাপের পর ডিসিশন নিব, এবং দেখা গেল কি সে রিয়াল মাদ্রিদে জয়েন করলো। এবং এর পরবর্তীতে আস্তে আস্তে লামাসিয়ার প্লেয়ার, যাকে কিছুদিন আগেও বলা হয়েছিল যে তুমি কি রিয়াল মাদ্রিদে জয়েন করবে নাকি বার্সেলোনায় জয়েন করবে, সে বলেছিল যে আমি রিয়াল মাদ্রিদে জয়েন করব না, এর থেকে ভালো আমি ন্যাড়া করে নিব। আমি বলতেছিলাম মার্ক কুকুরেলার কথা, যার পিছনে ইন্টারেস্ট দেখাচ্ছিল বার্সেলোনা, এবং বার্সেলোনা ডিসিশন নিয়েছিল যে তারা যদি আলেহান্দ্রো বালদেকে সেল দিতে পারে তাহলে তারা মার্ক কুকুরেলাকে চেলসি থেকে কিনে আনবে। কিন্তু দেখা গেল কি, দেখা গেল রিয়াল মাদ্রিদ তাকে কিনে আনলো $50 মিলিয়ন বিনিময়ে। মানে বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদ বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মুখের খাবারগুলোকে তুলে আনতেছে। তো এখন আমি বার্সেলোনা ম্যানেজমেন্টের পায়ে ধরতেছি, ভাই আপনারা একটু একটু মাইকেল অলিসের প্রতি ইন্টারেস্ট দেখান। তাহলে যদি আমাদের ফ্লোরেন্তিনো পেরেজ পাগল হয়ে গিয়ে মাইকেল অলিসেকে কিনে আনে, কারণ কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে আলভারেজের প্রতি ইন্টারেস্টেড বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে তার কোনো দরকার নেই, এর পরবর্তীতেও সে তার দাম বাড়িয়ে দিয়েছে। মানে বোঝাই যাচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজ বর্তমানে অনেক বেশি উত্তেজিত হয়ে গিয়েছে, এবং সে লিটারেলি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনকে ঢেলে সাজাচ্ছে। এবং এর পরবর্তীতেও রিয়াল মাদ্রিদ আরও একজন সেন্টার ব্যাককে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গুয়ার্ডিওল এবং তার পাশাপাশি কালাফিওরি, কিন্তু এই দুইজনই রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে দিয়েছে কিংবা তাদের ক্লাবের সাথে চুক্তি নবায়ন করে ফেলেছে। এখন রিয়াল মাদ্রিদের হাতে অপশন রয়েছে এক নম্বরে নিকো স্লটারব্যাক। কিছুদিন আগে এই যে জার্মানির খেলা হলো, কিছুদিন না একদিন আগে, তখন জার্মানিতে নিকো স্লটারব্যাক যেভাবে এরিয়াল ডুয়েলগুলো উইন করতেছিল, যেভাবে গ্রাউন্ড ডুয়েল উইন করতেছিল, যেভাবে সে হেডে গোল করতেছিল, এর পরবর্তীতে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় তারা যে $50 মিলিয়ন রিলিজ ক্লজ রয়েছে সেটা পে করে রিয়াল মাদ্রিদ তাকে আনবে, এবং বর্তমানে রিয়াল মাদ্রিদ তার প্রতি ইন্টারেস্টও দেখাচ্ছে। এবং দুই নম্বরে যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে থমাস অ্যারাউহো, এবং থমাস অ্যারাউহোর সাথে জোজে মরিনো নিজে কাজ করেছে, এবং জোজে মরিনো তাকে চাচ্ছে। এবং এর পরবর্তীতেও রিয়াল মাদ্রিদ থামবে না, তারা একজন মিডফিল্ডারকে কিনতে চাচ্ছে। এবং বর্তমানে মার্ক কুকুরেলার হেয়ার উই গো যে পোস্টটা ছিল বা টুইটটা ছিল, যেটা আমাদের ফ্যাব্রিজিও রোমানো করেছিল, সেখানে দেখতেছি এনজো ফার্নান্ডেজ লাইক করেছে। মানে দেখা যাক সামনের দিনে এনজো ফার্নান্ডেজ রিয়াল মাদ্রিদে আসে কি না, কারণ শুরু থেকে আমরা দেখতেছিলাম যে এনজো ফার্নান্ডেজ রিয়াল মাদ্রিদে আসার জন্য পুরোপুরি মুখিয়ে রয়েছে। তো এখন আসা যাক যে আমাদের কি সত্যি মার্ক কুকুরেলাকে দরকার ছিল? মানে মার্ক কুকুরেলা কি রিয়াল মাদ্রিদে এসে রিয়াল মাদ্রিদের সমস্যার সমাধান করতে পারবে? কারণ ওই পজিশনে তো আমাদের আলভারো কারেরাস রয়েছে, এবং আলভারো কারেরাস তো অনেক ভালো ফুটবল খেলে, কিংবা জাভি আলোনসোর আন্ডার তো সে অনেক ভালো করেছিল। তাহলে কেন কুকুরেলাকে নেওয়া হলো? এর একটা কারণ হচ্ছে আলভারো আরবেলোয়ার সাথে তার সম্পর্ক ভালো ছিল আলভারো কারেরাসের, এবং আলভারো আরবেলোয়া হচ্ছে জোজে মরিনোর ডান হাত ছিল রিয়াল মাদ্রিদে, এবং জোজে মরিনো আলভারো আরবেলোয়ার থেকে আলভারো কারেরাস সম্পর্কে শুনেছে, এবং এই জন্য সে চাচ্ছে না তাকে রাখতে, এবং সে তাকে সেল পর্যন্ত দিয়ে দিতে চাচ্ছে। এবং সে নিজে থেকে মার্ক কুকুরেলাকে ডিমান্ড করেছে, কারণ সে চাচ্ছে সে মার্ক কুকুরেলাকে দিয়ে রিয়াল মাদ্রিদের এই যে রাইট সাইডের সমস্যা, এই যে লেফট সাইডের সমস্যা, সে সেটা সমাধান করতে পারবে। তো এই জন্যই তাকে মূলত কেনা। তো আপনাদের কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি এখানেই থামবে? আমাদেরকে ওয়ার্ল্ড কাপের প্রতি ফোকাস হতে দিবে, নাকি এর পরবর্তীতেও আবারও সাইনিং করবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হাবা মাদ্রিদ, ইনাদামাস সু।